বিধায়ক শওকত মোল্লা বলছে তোয়া সিদ্দিকীর খাতা আছে, আবার তোয়া সিদ্দিকী সাহেব বলছেন ওরও খাতা আছে, ভাঙড়ের ঘরে ঘরে ওর খাতা আছে। তা আমি এই প্রসঙ্গে যাচ্ছি না, এই ব্যক্তি কুৎসার ব্যাপারে আমি কিছু বলতে চাই না, শুধু একটা বলতে চাই, তৃণমূলের খাতা ভাঙড়ের ঘরে ঘরে, ক্যানিং ইস্টের ঘরে ঘরে আছে, আমাদের এই এলাকার লোকের ঘরে ঘরে আছে। কিভাবে জমি লুট করছে, কিভাবে ওয়েটল্যান্ডে বাড়ি বাঁধতে গিয়ে পুলিশ এবং তৃণমূল পয়সা নিচ্ছে, এইসব খাতা আছে। কি করে আমাদের অ্যাকুয়াটিকা পার্কের পাশ থেকে পুরো কেষ্টপুর খালের দুধার ভরাট হয়ে গিয়ে বাড়ি তৈরি করছে টাকার বিনিময়ে, সেই সব খাতা আছে। কি করে মানে কোনো কাজ করতে গেলে, রাস্তার কাজ করতে গেলে 25 ভাগ 30 ভাগ কাটমানি খাওয়া হয়, আর 1 বছরের মধ্যে রাস্তা ধ্বংস হয়ে যায়, সেই সমস্ত খাতা আছে। এবং এই খাতার উপরে লেখা আছে মমতা ব্যানার্জি এবং এলাকার পর্যবেক্ষক শওকত মোল্লার সৌজন্যে এই সমস্ত কাজ হচ্ছে, সে সমস্ত খাতায় লেখা আছে। এইসব খাতা খুলবে, ভোট যেখানে হবে জনগণ ভোটের বাক্সের সামনে খাতা খুলবে এবং ভোট লুটপাট করতো। ভাঙড় ক্যানিং এলাকায় বেশি লুটপাট হতো, অন্য এলাকাও হতো। এবার মানুষ একেবারে পকেটে খাতা নিয়ে যাবে, লুটপাট বন্ধ করে ঠিক জায়গায় মোটামুটি যা করার করে দেবে। না, আমি সেটা মনে করি না। উনি ভাঙড়ের ইতিহাস জানেন না, ওনার ভাঙড়ের ইতিহাস আর একটু ভালো করে জানার জন্য ওনাকে অনুরোধ করছি। ভাঙড় বিধানসভা কেন্দ্রে 72 সাল, সেই সময়ও সিপিএম জিতেছিল। ভাঙড় বিধানসভা কেন্দ্রে 2006 ব্যতি রেখে 11 সাল পর্যন্ত সিপিএম জিতেছে। ভাঙড় বিধানসভা কেন্দ্রে 1967 এবং 69 সালে কংগ্রেস হেরে গেছিল, বাংলা কংগ্রেস জিতেছিল। সুতরাং 50-60 বছরের ইতিহাসে বলে যে ভাঙড় হলো কংগ্রেস বিরোধী, ভাঙড় হলো তৃণমূল কংগ্রেস বিরোধী, ভাঙড় হলো সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে মিলন ক্ষেত্র ভাঙড়, এরা বামপন্থীদের সঙ্গেই ছিল। এর কারণ হলো ভাঙড়ে হাজার হাজার বিঘে জমি গরিব মানুষের মধ্যে বন্টন হয়েছে। ধাপার পিছনে ছিল ভাঙড়, কেউ চিনত না ভাঙড়কে। সেই ভাঙড়ে এশিয়ার বৃহত্তম লেদার কমপ্লেক্স হয়েছে, যেখানে লক্ষ লক্ষ মানুষ কাজ করেন, বামফ্রন্ট আমলি হয়েছে। সুতরাং ভাঙড়ে ব্যক্তিকে শওকত কি আরাবুল ব্যাপারটা নয়, ও ব্যাপারে আমি একমত নই। ভাঙড় হলো বর্তমানে শাসক শ্রেণী বিরোধী এলাকা, মানুষের মনোভাব তাই। আমি কোনো ব্যক্তির নামে বলবো না, কারণ তৃণমূল পার্টিটাই হলো, সেটা শুধু একটা ব্যক্তি নয়, তৃণমূল পার্টির যা নীতি, সেই নীতি হলো ওরা হলো চোরা রাশিতে ওদের জন্মগ্রহণ হয়েছে। আমাদের রাশিফল আছে না, কি কি রাশি আছে, ওরা হলো চোরা রাশি, চোরা রাশি। ওদের জন্ম হয়েছে ধান্দাবাজির রাশিতে, ওদের জন্মগ্রহণ হয়েছে। সুতরাং এটা চোরা পার্টি। এই পার্টি ধান্দা পুঁজি নিয়ে এরা টিকে থাকতে চায়। সুতরাং ভাঙড়ের মানুষ এবারে ধান্দাবাজির বিরুদ্ধে, গণতন্ত্রের সপক্ষে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রায় দেবে। কথা বললেন, লেদার কমপ্লেক্স আমাদের সামনে আপনাদেরই আমলে তৈরি হয়েছে। সেই লেদার কমপ্লেক্স কিন্তু এখন এই মাননীয় শওকত মোল্লারই তত্ত্বাবধানেই চলে। শাসক আছে, ও শাসক এখন তত্ত্বাবধানে চলে। তো অনেক কিছু লোক তো বলে তোমরা গড়ে গেছো, ওরা করে খাচ্ছে, তো কি করা যাবে? তোয়া সিদ্দিকী বলছেন যে ভাঙড়ে যদি শওকত মোল্লা দাঁড়ায়, মমতা ব্যানার্জির বলবো টিকিট না দেয়, শওকত মোল্লা যদি দাঁড়ায় আমি আইএসএফের হয়ে শওকত মোল্লার বিরুদ্ধে। সেটা তোয়া সিদ্দিকের কথা, আমি ও লাইনে যাব না। আমরা প্রচার করব এখানে তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে। আমরা ওকে তোয়া বাবু কি বললেন বা অন্যরা কি বললেন সেটা আমাদের কাছে ব্যাপার নয়। তোয়া সিদ্দিক যদি বুঝে থাকেন, তার যদি বোধোদয় হয় যে তৃণমূল ফুরফুরায়ও তৃণমূলের পুলিশ হামলাবাজি করেছিল, তৃণমূলের পুলিশ বিভিন্ন ধর্মক্ষেত্রেও হামলাবাজি করেছে,
এইটা যদি তার বোধোদয় হয় তাহলে খুব ভালো, স্বাগত জানাবো। কারণ আমরা চাই যে তৃণমূলের অত্যাচার আর বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যারাই মুখ খুলবেন তাদের আমরা নিশ্চিতভাবে প্রশংসাই করব। তৃণমূল যতদিন থাকবে এইসব তৃণমূলের বিধায়ক নয়, ছোট ছোট নেতাদেরও 3-4টে করে পুলিশ থাকবে। অনেক ক্রাইম হচ্ছে, সেগুলো ঠিক ধরতে পারছে না তৃণমূল। কলেজে রেপ হচ্ছে, অভয়াকে মারা হলো হসপিটালে, এসবের কোনো নিরাপত্তা নেই। কিন্তু এই ভাঙড়েই প্রায় 70-80 জন পুলিশ দেওয়া আছে তৃণমূলের নেতাদের, ছোটখাটো নেতাদের রক্ষা করার জন্য। শুধু ওইসব থাকবে, কিন্তু মানুষ ক্যানিং ইস্টে মানে মোটামুটি কোনো গণতন্ত্র নেই। গণতন্ত্র সলিল সমাধি করার চেষ্টা করেছিল বুলডোজার দিয়ে ঘর ভেঙে। প্রচুর বাড়ি বিরোধী পক্ষ হওয়ার জন্য বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছিল। একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীতে স্বৈরাচার একটা সময় পর্যন্ত টিকতে পারে। হিটলারও টিকতে পারেনি, মুসলিনিও টিকতে পারেনি। নেপাল দেখেছেন, বাংলাদেশ দেখেছেন, সব থেকে শ্রীলঙ্কা দেখেছেন। সমস্ত কিছু থেকে এখানকার এখন যারা শাসক আছেন তাদের শিক্ষা নেওয়া উচিত। না হলে কিন্তু জনগণ, শান্তশিষ্ট জনগণ, তাদের কিন্তু ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়, আমরা চাই না ধৈর্যের বাঁধ তাদের ভাঙলে গণতান্ত্রিক উপায়ে এখনো তারা তাদের মতদান করার যদি সুযোগ দেওয়া হয়, তাহলে ক্যানিং ইস্ট কেন বহু কেন্দ্রের তৃণমূল ব্যাপক ভোটে হবে। এই যে দুই বন্ধু তোয়া হুজুর এবং শওকত মোল্লা সাহেব, দুজনের যে ঠোকাঠুকি, একে অপরের বিরুদ্ধে কুৎসা, এটাকে আপনি কি উপভোগ করছেন? না, আমি উপভোগ করছি না। এই উপভোগ করার কি আছে? তোয়া সিদ্দিকের সঙ্গে আমি শুনেছিলাম শওকত মোল্লার খুবই ভাব ছিল, ওর হয়ে প্রচারেও আসতেন। এখন কি জন্য বেঁধেছে ওদের গন্ডগোল? প্রচারে না, ওনার ধর্মীয় অনুষ্ঠানে ওর হয়ে কথা বলতেন। কিন্তু এখন কি নিয়ে, কি ইস্যু নিয়ে ওদের মধ্যে গন্ডগোল বেঁধেছে, সেইটা আমি একটু পরিষ্কার হওয়া চাই। আমি ওখানে ইব্রাহিম সিদ্দিক সাহেবকে খুবই শ্রদ্ধা করি আমি, কারণ তিনি 11 সালের পর থেকেই যেখানেই গণতন্ত্র হরণ হয়েছে উনি সব জায়গায় গেছেন। মানে যেখানেই মানুষ আক্রান্ত হয়েছেন তিনি সব জায়গায় গেছেন। আমি ওনার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব আসল ঘটনাটা কি।